অধ্যায় ১৫ প্রজ্ঞা। রাজা সলোমন ইসরায়েল দেশে রাজত্ব করতেন খ্রিস্টপূর্ব ১০৭০ থেকে ১০৩০ পর্যন্ত। পবিত্র বাইবেল আমাদের বলে, ঈশ্বর রাজা সলোমনকে সমুদ্রতটের বালির মতো সীমাহীন প্রজ্ঞা আর বুদ্ধি দিয়েছিলেন। পূর্বদেশের সকল মানুষের প্রজ্ঞার চেয়ে রাজা সলোমনের প্রজ্ঞা ছিল অনেক বেশি। সকল জাতির মানুষ সলোমনের প্রজ্ঞা শুনতে আসত। পৃথিবীর যেসব রাজা তাঁর প্রজ্ঞার বিষয়ে শুনেছিল, তারা সলোমনের কাছে লোক পাঠাত। পবিত্র বাইবেলে সলোমনের হিতোপদেশের কিছু অংশ এই ছোট অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। এই হিতোপদেশগুলো ৩০০০ বছর আগে লেখা হয়েছিল, তবু আজও পৃথিবীতে এগুলো লোকের মুখে মুখে ফেরে। উপদেশ: তুমি যৌবনকালে তোমার সৃষ্টিকর্তা ঈশ্বরকে স্মরণ করো। যে ঈশ্বরের কথা শোনে সে নিরাপদে বাস করবে, অমঙ্গলের ভয় করবে না, আর শান্তিতে থাকবে। ঈশ্বরের ভয় জ্ঞানের শুরু, কিন্তু বোকারা বুদ্ধি ও শিক্ষাকে তুচ্ছ করে। বাছা, তুমি তোমার বাবার উপদেশ শোনো। তোমার মায়ের দেওয়া শিক্ষাকে অবহেলা করো না, কারণ ঈশ্বরই প্রজ্ঞা দান করেন। তাঁরই মুখ থেকে জ্ঞান ও বুদ্ধি বের হয়ে আসে। তুমি তোমার সমস্ত অন্তর দিয়ে ঈশ্বরের ওপর নির্ভর করো। তোমার নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা করো না। তোমার সমস্ত পথে ঈশ্বরকে স্বীকার করো, তাতে তিনিই তোমাকে ঠিক পথে চালনা করবেন। নিজেকে বুদ্ধিমান মনে করো না, ঈশ্বরকে ভয় করো, মন্দ থেকে দূরে থাকো। বাছা, ঈশ্বরের শাসন তুচ্ছ করো না, তাঁর অনুযোগে বিরক্ত হয়ো না, কারণ ঈশ্বর যাকে ভালোবাসেন তাকেই শাস্তি দেন, যেমন বাবা নিজের প্রিয় ছেলের ওপর করে থাকেন। ধন্য সেই লোক যে প্রজ্ঞার খোঁজ পায় আর বুদ্ধি লাভ করে। এই প্রজ্ঞাই তাকে দীর্ঘ জীবন, ধন ও সম্মান দেবে। এরপর আনন্দের পথ আর শান্তির পথ। ঈশ্বরের অনুসরণকারীদের পথ ভোরের আলোর মতো, যা দুপুর পর্যন্ত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে। কিন্তু দুষ্টদের পথ গভীর অন্ধকারের মতো, তারা জানে না কিসে হোঁচট খাবে। সমস্ত সতর্কতার সঙ্গে তোমার মনকে রক্ষা করো, কারণ এখান থেকেই জীবনের উৎপত্তি। মানুষের সব পথ ঈশ্বরের চোখের সামনে আছে, তাদের সমস্ত পথের ওপর তাঁর ধ্যান আছে। যে ব্যভিচার করে তার বুদ্ধির অভাব আছে, যে তা করে সে নিজেকেই ধ্বংস করে। সে আঘাত আর অপমান পাবে, তার দুর্নাম কখনো মুছে যাবে না। দুষ্ট লোক তার মন্দ কাজের ফাঁদে পড়ে, সে নিজের পাপের দড়িতে কোষে বাঁধা পড়ে। শাসনের অভাবে সে মরে, এবং নিজের ভীষণ বোকামির জন্য সে ভুল পথে চলে। ৬টা বিষয় আছে যা ঈশ্বর ঘৃণা করেন, এমনকি ৭টা বিষয় তাঁর কাছে ঘৃণার যোগ্য: অহংকারী দৃষ্টি, মিথ্যাবাদী জিভ, নির্দোষের রক্তপাতকারী হাত, দুষ্ট পরিকল্পনাকারী হৃদয়, দুষ্কর্মের দিকে তাড়াতাড়ি দৌড়ে যাওয়া পা, যে মিথ্যা সাক্ষ্য দেয় আর যে ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করে। রূপোর বদলে ঈশ্বরের শাসন গ্রহণ করো। খাঁটি সোনার চেয়ে জ্ঞান নাও, কারণ রত্নের চেয়ে প্রজ্ঞা দামি, আর সমস্ত আকাঙ্ক্ষিত জিনিসের সঙ্গে তার তুলনা করা যায় না। নিন্দুককে তিরস্কার করো না, করলে সে তোমাকে ঘৃণা করবে। বুদ্ধিমানকেই তিরস্কার করো, তাহলে সে তোমাকে ভালোবাসবে। বুদ্ধিমান লোক আদেশ মেনে চলে, কিন্তু মূর্খ বাচাল ধ্বংস হবে। ঘৃণা উস্কে দেয় ঝগড়াকে,
কিন্তু ভালোবাসা সব অপরাধ ক্ষমা করে। যে শিক্ষা মানে সে জীবনের পথে চলে, কিন্তু যে শাসন অগ্রাহ্য করে সে বিপথে যায়। যেখানে কথা বেশি সেখানে পাপের অভাব নেই, কিন্তু যে তার ঠোঁট দমন রাখে সে বুদ্ধিমান। অহংকার এলে অপমানও আসে, কিন্তু প্রজ্ঞাই নম্রদের সাথী। দুষ্ট লোক মরলে তার আশাও নষ্ট হয়ে যায়। পরচর্চাকারী গোপন কথা বলে ফেলে, কিন্তু যে আত্মায় বিশ্বস্ত সে কথা গোপন করে। যেখানে পরামর্শ নেই সেখানে জাতির পতন হয়, কিন্তু অনেক পরামর্শদাতা হলে উদ্ধার হয়। দয়ালু লোক নিজের উপকার করে, কিন্তু নিষ্ঠুর লোক নিজের ক্ষতি করে। শুয়োরের নাকে যেমন সোনার নথ, তেমনি সেই রূপসী নারী যার সংযম নেই। কেউ বিলিয়ে দিয়েও বড় হয়ে ওঠে, কেউ কৃপণতা করেও অভাবে পড়ে। বোকা মানুষ নিজের পথকে ঠিক মনে করে, কিন্তু বুদ্ধিমান লোক অন্যের পরামর্শ গ্রহণ করে। তলোয়ারের আঘাতের মতো কেউ কেউ অবিবেচনার কথা বলে, কিন্তু বুদ্ধিমানের জিভ সুস্থতা আনে। সত্যবাদীর ঠোঁট চিরস্থায়ী, কিন্তু মিথ্যাবাদীর জিভ ক্ষণস্থায়ী। বুদ্ধিমানদের সঙ্গে যে চলাফেরা করে সে বুদ্ধিমান হয়, কিন্তু বোকাদের সঙ্গী ক্ষতিগ্রস্ত হয়। যে নিজের ছেলেকে শাস্তি দেয় না সে তাকে ঘৃণা করে, কিন্তু যে তাকে ভালোবাসে সে যত্নের সঙ্গে শাসন করে। ঠাট্টাকারী বুদ্ধির খোঁজ করেও পায় না, কিন্তু বুদ্ধিমানের পক্ষে বুদ্ধি পাওয়া সহজ। একটা পথ আছে যেটা মানুষের কাছে ঠিক মনে হয়, কিন্তু সেই পথের শেষে থাকে মৃত্যু। বোকা লোক সবই বিশ্বাস করে, কিন্তু বুদ্ধিমান বুঝে শুনে চলাফেরা করে। সমস্ত পরিশ্রমেই লাভ আছে, কিন্তু বাচালতা কেবল অভাবে নিয়ে যায়। যে সহজে রাগ করে না সে বড় বুদ্ধিমান, কিন্তু যে চট করে রেগে যায় সে নিজের বোকামি প্রকাশ করে। শান্ত মন শরীরের জীবন, কিন্তু ঈর্ষা হাড়ের পচন। যে অসহায়ের ওপর অত্যাচার করে সে তার সৃষ্টিকর্তাকে অপমান করে, কিন্তু যে গরিবের প্রতি দয়া করে সে ঈশ্বরকে সম্মান করে। ধার্মিকতা দেশকে উন্নত করে, কিন্তু পাপ জাতিকে কলঙ্কিত করে। নরম উত্তর রাগ দূর করে, কিন্তু কড়া কথা রাগকে উস্কে দেয়। ঈশ্বরের চোখ সব জায়গাতেই আছে, তা ভালো ও মন্দ উভয় লোকের ওপর নজর রাখে। ঠিক উত্তর মানুষের কাছে আনন্দের, আর ঠিক সময়ে ঠিক কথা আরও আনন্দের। ঈশ্বরের ভয়ই প্রজ্ঞার শাসন। নম্রতা আসে সম্মানের আগে। মানুষের মন নিজের পথের পরিকল্পনা করে, কিন্তু ঈশ্বরই মানুষের পদক্ষেপ ঠিক করেন। বোকাকে ১০০ ঘা মারার চেয়ে একটা তিরস্কার বুদ্ধিমানের আরও বেশি লাগে। একজন মূর্খও যদি চুপচাপ থাকে তাকে জ্ঞানী মনে হয়। যখন সে নিজের মুখ বন্ধ রাখে তখন বুদ্ধিমান মনে হয়। বোকা মানুষ জ্ঞানের কথায় নয়, কিন্তু শুধু নিজের মত প্রকাশ করেই আনন্দ পায়। শোনার আগে যে উত্তর দেয় তার কাছে সেটা বোকামি আর লজ্জার বিষয়। খুব রাগী লোক শাস্তি পাবে। যদি তুমি তাকে বাঁচাও তাহলে তোমাকে আবার বাঁচাতে হবে। ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা মানুষের পক্ষে সম্মানের, কিন্তু মূর্খেরাই ঝগড়া করতে থাকে। আমি আমার মনকে শুদ্ধ করেছি, আমার পাপ থেকে পবিত্র হয়েছি। এ কথা কে বলতে পারে? মানুষের সব পথই তার নিজের কাছে ঠিক মনে হয়, কিন্তু ঈশ্বর মানুষের অন্তর বিচার করে দেখেন। সতর্ক লোক বিপদ দেখে সরে যায়,
কিন্তু অবোধ তার মধ্যে এগিয়ে গিয়ে শাস্তি পায়। সন্তানকে সঠিক পথে চলতে শেখাও, সে বৃদ্ধ বয়সেও সেই পথ ছাড়বে না। বালকের হৃদয়ে বোকামি বাঁধা থাকে, কিন্তু শাসনের লাঠি তা দূর করে দেয়। বদরাগী লোকের সঙ্গে বন্ধুত্ব করো না, রাগী লোকের সঙ্গে মেলামেশাও করো না, পাছে তুমি তার আচরণ শেখো আর নিজেই ফাঁদে পড়ো। কে হায় হায় করে, কে হাহাকার করে, কে ঝগড়া করে, কে বিলাপ করে, কে অকারণে আঘাত পায়? কার চোখ লাল? যারা মদ নিয়ে রাত কাটায়, যারা মেশানো মদের স্বাদের খোঁজে যায়, তাদেরই এই রকম হয়। জ্ঞানবান লোক শক্তিমানের চেয়ে শক্তিমান, বুদ্ধিমান লোক বলবানের চেয়ে বলবান। ধার্মিক ৭ বার পড়লেও আবার ওঠে, কিন্তু দুষ্টেরা বিপদে একেবারে পড়ে যায়। এমন কথা বলো না, সে আমার সঙ্গে যেমন করেছে আমিও তার সঙ্গে তেমন করব। সে যেমন করেছে তেমনি প্রতিশোধ নেব। ধৈর্যের দ্বারা শাসনকর্তাকে পক্ষে আনা যায়, আর নম্র কথা হাড়কেও ভেঙে দেয়। প্রতিবেশীর ঘরে তুমি যাতায়াত কম করো, পাছে বিরক্ত হয়ে সে তোমাকে ঘৃণা করে। মূর্খকে তার মূর্খতা অনুসারে উত্তর দিও না, যেন তুমি নিজেও তার মতো না হও। কুকুর যেমন নিজের বমির দিকে ফেরে, তেমনি মূর্খ লোক বারবার বোকামি করে। ৭ জন বুদ্ধিমান লোকের চেয়ে অলস নিজেকে আরও বেশি বুদ্ধিমান মনে করে। অন্যের ঝগড়ায় নাক গলানো রাস্তার কুকুরের কান ধরে টানার সমান। যে তার প্রতিবেশীকে ঠকায় আর বলে, আমি শুধু মজা করছিলাম, সে সেই পাগলের মতো যে আগুনের তীর আর মৃত্যু ছোঁড়ে। মিথ্যেবাদী জীব যাদের কষ্ট দেয় তাদের ঘৃণা করে, আর খোসামুদে মুখ ধ্বংস আনে। অন্যেরা তোমার প্রশংসা করুক, তুমি নিজের মুখে নিজের প্রশংসা করো না। ক্রোধ নিষ্ঠুর, রাগ বন্যার মতো, কিন্তু হিংসার সামনে কে দাঁড়াতে পারে? বৃষ্টির দিনে ছাদ থেকে অনবরত টপ টপ করে পড়া জল আর ঝগড়াটে স্ত্রী দুটোই সমান। লোহা যেমন লোহাকে ধার দেয়, তেমনি মানুষ নিজের বন্ধুর মুখ সতেজ করে। মৃতস্থান ও নরকের যেমন কখনো তৃপ্তি হয় না, মানুষের চোখ তেমন কখনো তৃপ্ত হয় না। মুষি দিয়ে রূপোর, হাপড় দিয়ে সোনার, আর প্রশংসা দিয়ে মানুষের যাচাই করা হয়। কেউ তাড়া না করলেও দুষ্ট লোক পালায়, কিন্তু ধার্মিকেরা সিংহের মতো সাহসী। যে নিজের পাপ গোপন করে সে সফল হয় না, কিন্তু যে পাপ স্বীকার করে তা ত্যাগ করে সে দয়া পাবে। যে অন্যের খোসামোদ করে তার চেয়ে যে অন্যকে তিরস্কার করে সে শেষে আরও বেশি ধন্যবাদ পাবে। যে বারবার সংশোধনের কথা শুনেও মন কঠিন করে সে হঠাৎ ভেঙে পড়বে, তার প্রতিকার হবে না। তিরস্কার আর শাসনের লাঠি জ্ঞান দান করে, কিন্তু যে ছেলেকে শাসন করা হয় না সে তার মাকে লজ্জা দেয়। মানুষের অহংকার তাকে নিচে নামায়, কিন্তু বিনয়ী লোক সম্মান পায়। লোককে যে ভয় করে চলে সে ফাঁদে পড়ে, কিন্তু যে ঈশ্বরের ওপর নির্ভর করে সে নিরাপদে থাকে। একজনের চেয়ে দুজন ভালো, এক মনে কাজ করলে তার ফল ভালো হয়, কারণ তাদের একজন যদি পড়ে যায় তবে অন্যজন তাকে ওঠাবে। ৩টে দড়ি একসঙ্গে পাকানো হলে সহজে ছেঁড়া যায় না। যে টাকা পয়সা ভালোবাসে সে টাকা পয়সায় তৃপ্ত হয় না। যে ধনকে ভালোবাসে সে ধন পেয়েও তৃপ্ত হয় না। ভোজ বাড়িতে যাওয়ার চেয়ে শোকের বাড়িতে যাওয়া ভালো, কারণ সকলেই একদিন মারা যাবে
আর জীবিত লোকেরা এ কথা মনে রাখে। হাসির চেয়ে দুঃখ ভালো, কারণ মুখের বিষণ্ণতায় মন ভালো হয়। বোকার গান শোনার চেয়ে বুদ্ধিমানের বকুনি শোনা অনেক ভালো। বোকার হাসির আওয়াজ হাঁড়ির নিচে কাঁটাগাছ পোড়ার আওয়াজের মতোই। মৃত্যুর চেয়ে আরও তেতো সেই নারী, যার মন ফাঁদ আর জলের মতো, হাত দুটো শেকলের মতো। যে ঈশ্বরকে ভালোবাসে সে তার কাছ থেকে পালাতে পারে, কিন্তু পাপীরা তার হাতে ধরা পড়ে। খারাপ কাজের শাস্তি তাড়াতাড়ি দেওয়া হয় না বলেই খারাপ কাজ করতেই মানুষের মন সম্পূর্ণ মেতে থাকে, কিন্তু খারাপ লোকের মঙ্গলও হবে না। ছায়ার মতো তার আয়ুও বেশি হবে না, কারণ সে ঈশ্বরকে ভয় করে না। যুদ্ধের অস্ত্রের চেয়ে প্রজ্ঞা উত্তম, কিন্তু একজন পাপী অনেক ভালো কাজ নষ্ট করে। মরা মাছি সুগন্ধি তেলকে দুর্গন্ধ করে ফেলে। জ্ঞান ও সম্মানকে নষ্ট করে একটুখানি বোকামি। এই পৃথিবীতে এত পরিশ্রম আর এত চিন্তা ভাবনা করে মানুষ কি পায়? সারা জীবনে কেবল দুঃখ। তার কাজ যন্ত্রণায় ভরা, এমনকি রাতেও তার মন আরাম পায় না। এ সবই অসার। এসো, এতক্ষণ অনেক কিছু তো বলা হলো, তবে মোট কথা এই, তোমরা ঈশ্বরকে ভয় করো আর তাঁর সব আদেশ পালন করো, কারণ ঈশ্বর প্রত্যেকটা কাজ, এমনকি গোপন বিষয়েও, তা ভালো হোক মন্দ হোক, সমস্তই তাঁর বিচারের মধ্যে আনবেন।